পালসার ডবল ডিস্ক বাইক আসলে অনেক অনেক মানুষ আছে আপনার যে একটু টেনশনে পড়ে যায়। আমি কি করব, দেখা যাচ্ছে আমার চেন ক্র্যাঙ্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে আমি চেন ক্র্যাঙ্ক নষ্ট হয়ে গেলে কি করব, এটার উপায়টা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝে দিব। আশা করি আপনারা আমাকে অবশ্যই সাহস দিবেন এবং কি আশ্বাস দিবেন যে আমি যেন এরকম ভিডিও করে দিতে পারি আপনাদেরকে। তো এটা হচ্ছে পালসার ডবল ডিস্ক বাইকের চেন ক্র্যাঙ্ক। আমি পালসার নিউ মডেল যে চেন ক্র্যাঙ্ক আছে আপনার, ওটা না নিয়ে আপনারা ওল্ড মডেল পালসারের চেন ক্র্যাঙ্ক লাগাতে পারবেন। ওল্ড মডেল বলতে যে এটার আগের যে মডেলগুলো আছে আপনার, যেমন পালসার সিঙ্গেল ডিস্কের চেন ক্র্যাঙ্কটা আমরা লাগাতে পারবো, কিন্তু এখন আসলে টানটা ভালো হবে, খারাপ হবে না। আমি মোটামুটি চেক করে দেখলাম যে আসলে খুব ভালো পারফরমেন্স। তো আসলে আরেকটা বিষয় এখানে আমরা খেয়াল করে দেখি, আপনার চেন ক্র্যাঙ্ক বাজারে বড় চেন ক্র্যাঙ্কের দামটা প্রচুর হয়ে থাকে, আর আমাদের সিঙ্গেল ডিস্কের চেন ক্র্যাঙ্কটা দামে একটু কম হলেও ভালো চলে। তো আমার এই বড় ভাইটা চেন ক্র্যাঙ্ক, দামি চেন ক্র্যাঙ্ক দেখে, দাম বেশি দেখে বড় মানে অরিজিনাল যে চেন ক্র্যাঙ্কটা উনি লাগাবে না। আমি বললাম, ভাই আপনি সিঙ্গেল ডিস্কের এক সেট চেন ক্র্যাঙ্ক নিয়ে আসেন, তো আমি দেখিয়ে লাগাতে পারি কিনা। তো আশা করি বড় ভাইটা একটু কনফিউজের মধ্যে পড়ে গিয়েছে। তো আমি তার বাইকে যে কাজ করতেছি, তো উনি ভাবতেছে কি হচ্ছেটা কি, এটা আসলে কি হবে কি হবে না। তো আমরা খুব যত্ন সহকারে নাটটা টাইট দিব। দেওয়ার পরে আসলে কীরকম হবে উনি তো একদম কনফিউজের মধ্যে। তো আমি এর আগেও আমি একটা বাইকে লাগিয়ে দিয়েছি, তো অনেকবার লাগিয়ে দিয়েছি, আশা করি অনেক ভালো একটা পারফরমেন্স পেয়েছে তারা। স্পকেটটা আমরা আপনাদেরকে বলে দিব যে আসলে কোন বাইকের স্পকেট লাগবে। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে আমার কাছে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে স্পকেটের নামটা বলে দিব যে সামনের স্পকেট কীরকম লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।